আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যা ঘটছে। কনক কি সত্যি? না না, হতেই পারে না। কনক আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, না হলে দিনের পর দিন এত কিছু সহ্য করে ও বারবার নিজেকে প্রমাণ করতো না। কিন্তু হঠাৎ এসব কেন হলো? কি হচ্ছে এগুলো? দয়ানন্দ বাবুর মতো মানুষ তো মিথ্যে কথা বলবেন না। তাহলে বৌরানীর কথা ভাবছিস? ভাবিস না, আমি নিজে ওকে বিশ্বাস করে ঠকেছি, তাই তোকেও সাবধান করতে এসেছি। মানে কি বলছিস কি তুই? দাদা ভাই, আমরা সবাই এতদিন ভেবেছিলাম যে আমার জীবনে যা কিছু খারাপ ঘটেছে তার জন্য বৌমনি দায়ী, কিন্তু আসল সত্যি সেটা নয়। আসল সত্যি হলো যে বৌমনিকে সামনে রেখে বৌরানী আমার ক্ষতি করে গেছে। তুই হয়তো এটা জেনে অবাক হবি যে আমি না থাকাকালীন সময় অরূপ যে আত্মহত্যা করতে গেছিল সেটা আমি জেনে গেছি। আর আমি এটাও জেনে গেছি যে কার প্ররোচনায় অরূপ এরকম একটা স্টেপ নিতে গেছিল। মানে কি বলছিস কি তুই? হলি অরূপ তো... প্লিজ দাদা ভাই, ভালোবাসায় অন্ত হয়ে যাস না। হ্যাঁ, আমি মানছি যে বৌমনির কিছু কিছু দোষ আছে, কিন্তু ছোটদা ভাই যে সেদিনকে ড্রয়িং এ বললো যে অরূপকে বিভ্রান্ত করার পেছনে বৌমনির হাত আছে, সেটা সত্যি নয়। সত্যি তো এটাই, বৌরানী অরূপকে আমার এগেন্স্টে বলেছিল। দাদা ভাই, বৌমনি খারাপ এটা আমরা সবাই জানি, কিন্তু যে ভালো মানুষ সে যে পেছন থেকে ছোড়া মারে তার মতো খারাপ আর কেউ হয় না। তোর মতো কম অবাক আমিও হইনি, কিন্তু নিজের চোখকে কি করে অবিশ্বাস করবো তুই বল? না, এসব আমি মানতে পারছি না। কনক তোকে ফিরিয়ে এনেছে। না মানলে তুই ভুল করবি দাদা ভাই। হ্যাঁ, বৌরানী আমাকে বাড়ি ফিরিয়ে এনেছিল, কিন্তু এটাও সত্যি যে একমাত্র বৌরানীর জন্য আমি অরূপকে হারাতে বসেছিলাম। এবার তুই বল, কোনটা সত্যি? বৌরানীকে আমরা যেভাবে দেখে এসেছি সেটা, নাকি অরূপকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে সেটা? না, আমাদের কথা বুঝতে ভুল হচ্ছে। আমাদের ঠিক করে ভাবা উচিত। না দাদা ভাই, ভুল এখনো তুই বুঝছিস, আর আমার তো মনে হচ্ছে তুইও ঠকে গেছিস দাদা ভাই। দাদা ভাই, কনকের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদা ভাই। কি করব বলো? ওকে বিয়ের আগে আমি আর মা কতবার বোঝানোর চেষ্টা করেছি। ওনা কিছুতেই দেবুদার কথা তোমাদেরকে বলতে দেয়নি। মানে এরকম একটা ব্যাপার গোপন করে আরেকটা বিয়ে করা, আমি আর মা জানতাম এটা ঠিক হচ্ছে না। ওই তো বিয়ের দিন রাত্রিবেলা মা ওরকম একটা নাটক করতে বাধ্য হয়েছিল শুধুমাত্র তোমাদের ফ্যামিলির কথা ভেবে, তোমাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদের কপালটি এরকম, জানো তো, মাঝখান থেকে মাই খারাপ হয়ে গেল সবার সামনে। আসলে দাদা ভাই, ওদের ছোটবেলার প্রেম তো, তাই দেবুদা দুবাই চলে যাওয়ার পর ও ভেবেছে হয়তো দেবুদা ওকে ভুলেই গেছে, আর অমনি সুযোগ বুঝে হুট করে তোমাকেই বিয়ে করে ফেললো।
ওর এখান থেকে যাওয়াটা আটকাও, ওকে আজকে চেক করিও আটকাও মারতো প্লিজ। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কি হলো বলো? তুমি তো আইপিএস অফিসার, তুমি তো অনেক ক্ষমতা। এখন আপনাকে এক্ষুনি পোস্ট রাখো, এক্ষুনি পোস্ট রাখো, যে করে ওকে আটকাও, ওকে আটকাতেই হবে। আমি কি করে আটকাতে পারি? বৌরানী নিজে যাওয়ার ডিসিশন নিয়েছে যেখানে, সেখানে আমি। তুই পারবে না তো, তুমি পারবে না, আজকে দাঁড়িয়ে থাকবে তো। কে পারো তুমি? কে পারো? বলো তুমি কে পারো? পিসিমণি, তুমি কেন বলছো পিসিমণি এভাবে? ছাড়ো, চুপ, তুমি আর কোনো কথা বলবে না। তুমি ডিসাইড করেছো তো আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, তুমি ডিসাইড করেছো তো তোমাকে আটকানোর দায়িত্ব আমাদের, তাই তো? শ্রী, আমরা আটকাবো তো, বলো আমরা আটকাবো তো। কোনো বাচ্চা মেয়ে নয়, আমরা চলবে কিচ্ছু করতে পারবো না। চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, প্লিজ 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 প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। আসুন আসুন, একটা ছোট্ট কাজ আছে, সেটা করে দিতে পারলেই ব্যাস। একবার চোখ বুলে নিন, তারপর সই করে দিন। সমস্ত পিছু টান, অশান্তি শেষ। কি এটা? ডিভোর্স পেপার। লেখা আছে স্বেচ্ছায় আপনি ওকে ছেড়ে দিচ্ছেন, ওর সঙ্গে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না, ইত্যাদি ইত্যাদি। একবার থেকে সই করে দিন। দেখুন, এতক্ষণ ধরে যখন ওয়েট করলাম, তখন এটুকুর জন্য না আর একটু ওয়েট করবো। দেখুন, একদিনের জন্য ব্যাপারটা আপনাদের সবার কাছে একটু চাপের হয়ে গেল, আমি বুঝতে পারছি, কিন্তু কনক এতদিন ধরে আপনাদের এখানে ঘরকন্যা করলো, সেটা তো আমার পক্ষেও চাপের ব্যাপার, তাই না? আপনারা না হয় কিছু জানতেন না, কিন্তু আমি তো সব জানি, সেই জন্যই সব চুকিয়ে বুকিয়ে দিতে চাইছি আর কি, যাতে দেখুন অত কিছু পড়ার দরকার নেই। এই যে এই শেষটা দেখুন, এইখানে একটু গোটা গোটা করে সই করে দিলেই হবে। সাত্তকী, এই লোকটার কথার উপর বেস করে তুমি এই পেপারে সাইন করবে না সাত্তকী, কিছুতেই না সাত্তকী। কোন রকম চাপের কাছে নথি স্বীকার করে তুমি কিন্তু কিছুতেই সাইন করবে না সাত্তকী। আমার কথা শুনতে পাচ্ছ না সাত্তকী? দেখো সাত্তকী, আমি যদি এই কথাটা ধরেও নিই যে এই লোকটা যা যা বলছে সব সত্যি কথা বলছে, তাতেও কিন্তু চাইল্ড ম্যারেজ ইজ ইলিগাল, বাল্য বিবাহ অনৈতিক, বেআইনি, আইনের চোখে একটা অপরাধ সাত্তকী। দেখো সাত্তকী, দেখো আমরা কিন্তু এখনো কাউন্টার করতে পারি, ইয়েস দেয়ার ইজ দ্য স্কোপ। আর এই লোকটা যদি কোনোভাবে আমাদের উপর প্রেশারাইজ করার চেষ্টা করে সাত্তকী, তাহলে আমি এনাদের এগেনস্টে স্টেপ নিতে পারি। দাঁড়ান, আপনি পুলিশ বলে এক্ষুনি একেবারে স্টেপ নেওয়ার পথে চলে যাচ্ছেন? স্টেপ আমি এখনো নিতে পারি দেববাবু, শুধুমাত্র আপনি এই বাড়িতে এসেছেন আত্মীয়তা সূত্রে, যে কারণে আমি আপনাকে একটু সময় দিচ্ছি। বাট ডু নট ক্রস দ্য লিমিট। কি লিমিট টিমিট বলছেন? আপনাদের ক্ষমতা আছে বলে আমাকে থ্রেট করবেন? আমি
আমি তো ম্যাডামকে আগেই বলেছি যে আমাকে এসব বলে কোনো লাভ নেই, যা করার কোনো করবে।